আসসালামু আলাইকুম, শিশির কণা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি কণা। তো আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা ভিডিওর শুরুতেই ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন। তো অবশ্যই এই মানুষগুলি সবার পরিচিত, কারণ তাদেরকে নিয়ে এখন ফেসবুকে প্রচুর পরিমাণ ট্রোল করা হচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা আগে তাদের কিছু রোমান্টিক সময়ের কিছু ভিডিও আপনারা বা ছবি দেখে আসুন। দর্শক শ্রোতা, অলরেডি তাদের সেই ভিডিও এবং ছবিগুলো দেখতে পেরেছেন। কই, সেগুলো দেখে কি আপনাদের হিংসে লাগে বা হিংসে হয়? হিংসে হওয়াটাই স্বাভাবিক, কারণ অনেকেই বলতেছে যে আমরা পাই না, আর এই লোকটা কিভাবে, এই দাদু কিভাবে এই মানুষ সংগ্রহ করলো। কেউ কেউ বলতেছে যে টাকায় নাকি সব, টাকা হলে সব পাওয়া যায়। তো যাই হোক, অনেকেই অনেক রকম কমেন্ট করতেছেন, অনেকেই অনেক রকম মন্তব্য করতেছেন তাদেরকে নিয়ে, কেউ নেগেটিভ কেউ পজিটিভ। তো দর্শক শ্রোতা, আজকে সেই কথায় তাদেরকে নিয়ে আপনারা নেগেটিভ পজিটিভ কমেন্ট করার ধারায় আজকে সেই কথার নিয়ে কড়া জবাব দিয়েছেন আমাদের সেই দাদুর ওয়াইফ। আমরা দেরি করব না, তো চলুন আমরা দেখে আসি সে আন্টি সে কি বলে। সরি, আমি আন্টি বলে ফেলেছি, সেই দাদু হলে তো তা ওনার ওয়াইফ ঠিক না, তাহলে আমাদের দাদি হবে। তো যাই হোক, উনি কি বলতেছে ওনার স্বামী সম্পর্কে। উনি বলতেছে উনার স্বামী যতটুকু ভালোবাসে ওনাকে আর কেউ ততটুকু ভালোবাসতে পারবে না। ওনার কাছ থেকে যতটুকু ভালোবাসা পায় উনি আর কখনো কারো কাছে এতটুকু ভালোবাসা পাইতো না। তো যাই হোক, সেটা তাদের পারিবারিক ব্যাপার। তারা একজনকে আরেকজন নিয়ে সুখী থাকলেই সেটাই ভালো, ঠিক আছে। সেটা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনোই কারণ নেই। তো চলুন আমরা সেই দাদি কি বলেছে, তাদের এই সম্পর্ক নিয়ে বা মানুষ যে ট্রোল করতেছে তাদেরকে নিয়ে কি করা জবাব দিয়েছে। তো চলুন আমরা তাদের মুখ থেকে একটু শুনে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং কি আপনাদের দোয়ায় আমরা দুজন অনেক ভালো আছি। আমার কিছু কথা বলার ছিল, সেই কথাগুলো শুনে আপনারা কারো রাগ লাগবে, কারো ভালো লাগবে। সো আমি বলতে চাচ্ছি এটাই যে এই যে আপনারা যে মাঝে মাঝে এই কেউ ভালো কমেন্ট করছেন তাদের জন্য আমার খুবই খুবই থ্যাংক ইউ অ্যান্ড ধন্যবাদ। আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, যারা এই যে আমাকে নিয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে খারাপ মন্তব্য করা হচ্ছে, সেটা কি ঠিক? আচ্ছা, আপনাদের ঘরেও তো মা বোন আছে না? আপনাদের বাবা মা আছে, ছেলে মেয়ে আছে, বাচ্চা কাচ্চা আছে না? লাইফে তো অনেক কিছুই দেখে এসেছেন। সো আমার হাজবেন্ডকে নিয়ে, আমার বয়স নিয়ে এবং কি আমাকে বেড রেকর্ড খারাপ করে আপনাদের এদিকে কি লাভ হচ্ছে আমাকে বলেন তো? এসব করে কোনো লাভ আছে? আমি আপনাদের কাছে প্লিজ দোয়া করি যে আপনারা প্লিজ এসব খারাপ মন্তব্যগুলা বাদ দেন, ভালো কিছু চিন্তা করেন। আপনাদের ভালো কিছু চিন্তাতে আমরাও আপনাদের দেখবেন ভালো ভালো কিছু বলবো, ভালো ভালো করে লাইভে আসবো, লাইভ ভিডিও করব। বাট কিভাবে করব? আপনারা তো সারাক্ষণ আমাদের নিয়েই খারাপ মন্তব্য করেই যাচ্ছেন। থাক, আপনারা এসব মাইন্ড করেন না। আমি আশা করি আপনারা সবাই সুখে থাকেন। আরেকটা কথা বলার ছিল, আমি আমার হাজবেন্ডকে নিজে পছন্দ করে বিয়ে করেছি। তার মতো একটা ভদ্রলোকের মতো আমি জানি না আছে কি না, হ্যাঁ আছে, অনেকেই আছে, বাট আমি জানি আমার হাজবেন্ড পৃথিবীর চেয়ে সবচেয়ে সেরা হাজবেন্ড, সে হচ্ছে মিস্টার টমি মাম। ওকে, অ্যান্ড তাকে আমি ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবেসেছে। সে তার নিজের ওয়াইফ, ফার্স্ট ওয়াইফ। ইফ ইউ ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করতে পারেন, ডাজেন্ট ম্যাটার, আমি এগুলো কিছুতেই অনেক কিছু নেই না। অ্যান্ড টম, শোনো, তুমি সারা জীবন তোমার ছেলে মেয়ের কথা চিন্তে করে, তোমার ওয়াইফ সারা জীবন অসুস্থে সে ভোগান্তিক ছিল, অ্যান্ড কি তার কথাও চিন্তা করে তুমি কখনো বিয়ে করনি। তারপরে রিসেন্টলি সে মারা গেল, 20 বছর হয়েছে, তুমি বিয়ে করো নাই বাচ্চাদের কথা চিন্তে করে। আর মানুষ আমাদের কষ্টের কথা তো কিছুই জানে না, শুধু বলতেই পারবে তোমার টাকা দেখে বিয়ে করেছি, তোমার অনেক টাকা আছে। আরে টাকা দিয়ে কি ভালোবাসা কেনা যায়? তুমি যেভাবে ভালোবাসতে পারো আমাকে, আর কি কেউ আমাকে এভাবে ভালোবাসা দিতে পারবে? টাকাই ভালোবাসা না, গাড়ি বাড়ি ভালোবাসা না, মন হচ্ছে সবচেয়ে বড় জিনিস। I love you, Tom. I always love you and you are my life partner, my love. Okay? থ্যাংক ইউ এভরিওয়ান। সবাইকে এটা বলার জন্যই আজকে আমি এই ভিডিওটা। দর্শক শ্রোতা, অলরেডি আপনারা ভিডিওটা দেখতে পেরেছেন। এখন বলুন, এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন যে সে তার ওয়াইফ বা হাজব্যান্ড সম্পর্কে কি বলেছে। কারণ তার হাজব্যান্ড তাকে অনেক ভালোবাসে, এমন ভালোবাসা পৃথিবীর আর কোনো মানুষ তাকে দিতে পারতো না।
যেটা তার হাজব্যান্ড তাকে দেয়। সে আপনাদের এত মাথা ব্যথা কেন, বা আমারই এত মাথা ব্যথা কেন আসলে বুঝতে পারি না। কারণ ওনাদের যদি ভালো লাগে, তারা একজন আরেকজনকে, বয়সের সাথে কোনো কানেকশান নেই। তারা বলতেছে হয়তো বা ওনার বয়স বেশি, আমার বয়স কম, তাতে আপনাদের কি যায় আসে? যদি আমাদের কোনো কিছু যায় না আসে, ঠিক ওনাদের যদি ভালো লাগে তাহলে আমার আপনার সমস্যাটা কোথায় ভাই? ওনাদেরকে ওনাদের মতো থাকতে দিন না, ওনাদেরকে নিয়ে তো ট্রোল করার কি প্রয়োজন আছে? তো যাই হোক, ওনারা সুখী থাকুক, দোয়া করি, ঠিক আছে। আর ওনাদেরকে কিন্তু ভাইরাল আমরাই করতেছি, কারণ ওনারা এগুলো পোস্ট করতে বাধ্য হচ্ছে এখন আমাদের কারণে, কারণ আমরা ওনারা পোস্ট করে সেগুলোকে আমরা ভাইরাল করি, তাতে কিন্তু ওনাদের ভালো লাগে। তো ওনারা এখন আরও বেশি বেশি এগুলো পোস্ট করতেছে ফেসবুকে। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।